একেন বাবু সিরিজটা কি আগের গুলোর মতন ভালো হলো, নাকি এটা ঝুলিয়েছে? আবার হইচইয়ের ওপর কি সত্যি ভরসা করা যায়, নাকি সাবস্ক্রিপশন নেওয়া এবার থেকে ছেড়ে দেবো? সবাইকে প্রথমে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব সুন্দরভাবে যাও, তোমাদের জীবনযাপন কাটাও এবং সামনের দিনে আরো এগিয়ে যাও, এটাই বলবো। তো এই ভিডিওটা বেসিক্যালি কথা হবে একেন বাবুর নতুন সিজন নিয়ে, যেটার নাম হচ্ছে একেন বাবু পুরুলিয়াতে পাকড়াও। তো সিরিজটা কেমন হলো, তো সবার প্রথম যদি বলতে হয়, যারা একেন বাবুর ফ্যান বা যারা একেন বাবু দেখে এসছে, তারা তো নতুন করে এই সিরিজটা দেখবেই। এবং যারা মাঝে কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল যে একেন বাবু সিরিজগুলো সেই একঘেয়ে হয়ে যাচ্ছে, চাইল্ডিশ টাইপের ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, তাদের কি খুশি করতে পারবে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সবার প্রথম যদি গল্পের ব্যাপারে এখানে আসি, একেন বাবু কোনো কেস টেস নিতে চাইছে না, সে সময় কাটাতে যাচ্ছে পুরুলিয়াতে, মানে দুই সাগরেটকে নিয়ে ঘুরতে যাচ্ছে। এবং সেখানে হঠাৎ রকম কেস নেওয়ার কোনো তার ইচ্ছা নেই, কিন্তু হঠাৎ করে ওই পুরুলিয়ার একটা আশ্রমে একটা দামি পান্না, একটা মূল্যবান পান্না চুরি হয়ে যাচ্ছে। সেই চুরিটা কে করছে? তো যেহেতু একেন বাবু সেখানে ঘুরতে গেছে, তাকেই কেসটা নিতে হয়। সেই কেসটা কিভাবে সলভ করে দুই অ্যাসিস্ট্যান্টের সাথে, সেটা জানতে হলাম নাকি একেন বাবু নতুন সিজন অর্থাৎ পুরুলিয়াতে পাকড়াও, এই সিরিজটা দেখতে হবে। একটা কথা বলতেই হবে, আমি সিজনের যখন ট্রেলারটা বেরিয়েছিল তখন কিন্তু আমাকে খুব একটা যে এক্সাইটমেন্ট করেছিল, খুব এক্সপেকটেশন নিয়ে এই সিরিজটা দেখেছি সেটা কিন্তু নয়। আমি একটু লো এক্সপেকটেশন রেখে দিয়েছি, যে আমি ভেবেছিলাম যে ওই সেম ফর্মুলা হবে, খুব চাইল্ডিশ টাইপের ট্রিটমেন্ট হবে, আমি এরকমই ভেবেছিলাম যে যেরকম সচরাচর হয় আর কি। বাট হ্যাঁ, আমাকে ভুল প্রমাণিত করেছে এই সিরিজটা। কিছু ভালো দিক, কিছু নেগেটিভ দিক। যদি আমি সত্যি কথা বলি, আই মাস্ট সে এই সিরিজের কিন্তু কোনো সেরকম নেগেটিভ দিক আমি খুব একটা পাইনি। ঠিক আছে, বেশিরভাগই কিন্তু এই সিরিজের অনেকগুলো পজিটিভ দিক আছে। সবার প্রথম পজিটিভ দিক যেটা বলতেই হবে, সে গল্পটা এতটা সিম্পল শুনতে লাগলো, যেভাবে এখানে টার্ন অ্যান্ড টুইস্টটা রাখা হয়েছে, অর্থাৎ সেম ট্রিটমেন্ট কিন্তু এখানে ফলো করা হয়নি। মানে আগের যে সিজনগুলো ছিল সেগুলো দেখবে অনেকটা কিন্তু মানে একটু বেশ এক ক্যাটাগরির, একই টেমপ্লেটে যেন যাচ্ছিল। ওই কিছু হিউমার থাকবে, কিছু রকম খাবার টাবার নিয়ে জোকস থাকবে, ব্যাস। আর লাস্টে যে ভিলেন, সে তাকে বা কালপিট, তাকে রিভিল করা হবে। এবং সেটা আমরা অলরেডি, যারা একটু ভালো রকম সিরিজ দেখে, যারা একটু ভালো কন্টেন্ট দেখে, যাদের কনজিউম মানে যাদের এক্সপোজার বেশি, তারা সহজেই ধরে ফেলতো যে কে কালপিট হতে পারে। বাট এখানে কিন্তু ব্যাপারটা পুরোপুরি কিন্তু হাইড করার চেষ্টা করা হয়েছে। এবং আপনি কিন্তু মাথা খাটাবেন এই সিরিজটা যখন দেখবেন, আপনার পরতে পরতে মনে হবে যে কে কালপিট, কে হতে পারে, সেটা কিন্তু আপনাকে বারবার ভাবাবে। যেটা কিন্তু এই বড় করে টুইস্টটা এখানে রিভিল করে। লাস্ট যে বেনারসের বিভীষিকা বেরিয়েছিল, সেখানে কিন্তু টুইস্টটা অতটা মানে ওয়ার্ক করে না। বাট এই সিরিজে দারুণভাবে কিন্তু টুইস্টটা ওয়ার্ক করে। এবং গল্পটা এত সাদামাটা হলেও যেভাবে ট্রিটমেন্ট রাখা হয়েছে এখানে এবং যেভাবে এক্সিকিউশন করা হয়েছে, সেটা ডেফিনেটলি তারিফ করার মতনই। সেকেন্ড যদি পজিটিভ দিক বলি, এখানে পারফরমেন্স, সেটা আমি অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, সে তো ভাই এক কথায় দারুণ। একেন সে সবসময় ভালো করে, তার স্লাইট হিউমার, তার বিভিন্ন রকম টাইপের জোকস, সেইগুলো ডেফিনেটলি আপনারা খিলখিলিয়ে হাসবেন না, যে ডেফিনেটলি আপনাদের বিশাল হাসাবে সেটা নয়। আবার কাটুকুটো দিয়ে হাসানোর চেষ্টা করা হয় না, একদম স্লাইট হিউমার রাখা হয়। সেটা কিন্তু সে যথেষ্ট ভালোভাবে পুল অফ করতে পারে। তার যে ওই যে ক্যালকুলেশন, তার যে গোয়েন্দা এবং তার যে ওই যে গোয়েন্দা ভিত্তিক মনোভাব, সেটা যেভাবে এখানে প্রকাশ করা হয়েছে সিরিজের, সেটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, এবং তার কিছু কিছু জায়গায় কিছু আর কি কিউরিসিটি থাকা, ঠিক আছে, সেটা অ্যাজ ইউজুয়াল কিন্তু খুবই ভালো। এবং দুজন সাকরের যারা রয়েছেন, ঠিক আছে, তাদের কথা বলতেই হবে, দুজন অ্যাসিস্ট্যান্ট অ্যাজ ইউজুয়াল তারাও খুব ভালো। এবং সাইড ক্যারেক্টার যারা রয়েছে প্রত্যেকেই সবাই সবার পারফরমেন্স এখানে খুব ভালো করেছে, সত্যি বলছি। এবং যেখানে কালপিট, তারও পারফরমেন্স কিন্তু ভালো। ঠিক আছে, এছাড়া আমি এই সিজনের আর একটা পজিটিভ দিক নিয়ে যেটা কথাই বলতে হবে, সেটা হচ্ছে এই সিজনের কমেডি হিউমারটা, সেটা এতটা ভালোভাবে লেখা হয়েছে। কিছু কিছু খাবার নিয়ে যেভাবে জোকস করা হয়েছে, কিছু কিছু হিউমার এবং কিছু কিছু ডায়লগ যেভাবে এখানে রাখা হয়েছে, কিছু স্লাইড হিউমার ব্যবহার করে যেভাবে ডায়লগগুলো এখানে পুল অফ করা হয়েছে, যেভাবে গল্পের সাথে ব্লেন্ড হয়, সেটা দেখতে ডেফিনেটলি মজা দেয়। আপনাদের কিন্তু এই যে হোল যে সিরিজটা দেখতে, সেটা কিন্তু বেশ ভালোই লাগবে। কোনো জায়গায় গিয়ে সেভাবে যে বোর হবেন বা যে মানে একই জিনিস ঘুরিয়ে ফিরে দেখাচ্ছে, তা কিন্তু মনে হবে না, কারণ কমেডিটা ওয়ার্ক করে। প্রত্যেকটাই রহস্যের মাঝে, মানে একটা সিরিয়াস সিচুয়েশনেও একেন বাবু কি করে কমেডি করে, সেটা দেখতে কিন্তু যথেষ্ট এখানে মজা দেয়। এই পজিটিভ দিক যেটা বলতে হবে, সেটা হচ্ছে এডিটিং, সেটা খুব ক্রিস্প হয়েছে। মানে যেভাবে এডিট করা হয়েছে, সেটা খুব দেখতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেটা খুব ভালো। পুরুলিয়াকে যেভাবে ফ্রেম করা হয়েছে, ডিওপির কাজ, সেটা খুবই ভালো। এছাড়া টেকনিক্যাল বিভিন্ন জায়গায় লাইটের কাজ খুব ভালোভাবে করা হয়েছে। টেকনিক্যালি সিরিজটা কিন্তু যে বেশ ভালো, ওয়েল মেড। ঠিক আছে,
এবং আরেকটা যেটা পজিটিভ দিক সেটা আপনাদের একটু শকই করবে, এই সিরিজের শেষে আর কি পোস্ট ক্রেডিট সিনে কিন্তু দুর্গাপুজোতে যে একেন বাবুটা রিলিজ হতে চলেছে আগামী দুর্গাপুজোয়, সেটার একটা অ্যানাউন্সমেন্ট আছে বা সেটার একটা হিন্ট রয়েছে, যেটা দেখতে দেখতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা একেন বাবুর ফ্যান তারা তো ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট তাদের মধ্যে কাজ করবে এই অ্যানাউন্সমেন্টটা পাওয়ার পর। এবং সেটা যেভাবে এখানে দেখিয়েছে সেটা কিন্তু কখনোই জোর করে না, খুব ভালোভাবে কানেক্ট করে দেখিয়েছে, যেটা দেখতে ডেফিনেটলি মজা দেয়। এবং হ্যাঁ, আমি বলছি একেন বাবুর স্কেল কিন্তু দিনে দিনে অনেক ভালো আপ হচ্ছে, ঠিক আছে। কন্টিনিউয়েশন গল্পের মধ্যে রেখেছে, গল্পগুলো প্রত্যেকটা স্কেল একের পর এক ভালো হচ্ছে। সিনেমাটাকে যত পারছে তারা কিন্তু গ্র্যান্ডার করার চেষ্টা করছে। এসবিএফ বা হইচই যাই বলি, পুরো টিম কিন্তু চেষ্টা করছে যে একেন বাবুকে কি করে আরো গ্র্যান্ডার, আরো লার্জার লাইফ ভাবে প্রেজেন্ট করা যায় দর্শকের কাছে, যেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়, ঠিক আছে। এবার যদি এই সিরিজের কিছু নেগেটিভ দিক নিয়ে আমার কথা বলতে হয়, দেখো এই সিরিজের প্রথম নেগেটিভ দিক নিয়ে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে এই সিজনে 7টা এপিসোড রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিউরেশন ওই 20 থেকে 25 মিনিট, যেটা দেখতে একটু হলেও আপনার মনে হবে লেন্দি। বিশেষ করে একটা এপিসোড রয়েছে সেখানে না কিছু এরকম অডিও স্টোরি টাইপের রাখা হয়েছে, সেটা দেখতে মনে হয় একটু যেন মনে হয় যেন কোনোভাবে খাপ খাচ্ছে না বা ব্যাটে বলে ঠিক হলো না জিনিসটা, সেটা মনে হয়। এবং আমার মনে হয় তারা কিছু ইউনিক করার জন্য সেই জিনিসটা করেছে, যাই হোক সেটা আমাকে একটু অবাকই করায়, তো সেই জায়গাটা আমার ভালো লাগেনি। দ্বিতীয়ত নেগেটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে খুব লেন্দি হয়ে গেছে। আমার মনে হয় 6টা এপিসোডে আরামসে শেষ করা যেত, একটা এপিসোড খুব বাড়তি রাখা হয়েছে, ঠিক আছে। বাট হ্যাঁ, প্রত্যেকটা এপিসোড দেখতে মজা লাগছে। ইভেন আমি এটুকুনিও বলছি, আপনারা প্রত্যেকটা ক্লিপ যখন হইচই ছাড়বে তখনও কিন্তু মজা দেবে। মানে প্রত্যেকটা সিনকে বা সিকোয়েন্সকেই ওইভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, ওই রকম ভাবে ট্রিট করা হয়েছে যাতে দেখতে ভালো লাগে, প্রত্যেকটা মুমেন্টে যাতে লোকে মজা পায়, সেইভাবে এটাকে প্রেজেন্ট করেছে। অনেক দিন বাদে কিন্তু হইচইতে একটা ভালো আমি কাজ দেখলাম, ঠিক আছে, অনেক দিন বাদে। এবং আমি যদি সত্যি কথা বলি, হইচইতে নির্ঝর মিত্র বলি বা জয়দীপ মুখার্জি একেন বলি বা গোড়া বলি, এই সিরিজগুলো বাদ দিয়ে না হইচইয়ের মান যেভাবে পড়ছে মানে বলার মতো না। আমার মনে হয় এই ধরনের সিরিজই একমাত্র হইচইকে বাঁচিয়ে রেখেছে। মানে এটার জন্যই আমরা সাবস্ক্রিপশন কিনে অপেক্ষা করি যে কবে একটা একেন আসবে, কবে একটা গোড়া আসবে, বা কবে একটা নির্ঝর মিত্রর কাজ আসবে, সেটা দেখার জন্য। তো ডেফিনেটলি আমার সিরিজটা এক কথায় কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।